আর আইন মেঘ ফেইম উত্তর অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক কাফের এলোমে গটগড়াতে শতানোর নামুন্য না হ্যাঁ শুধু শতানুন্য হলে বেশি তুই ইবিলিশ এত রুণ্য দেরি আর নাম আর কি জানো না শতানোর নাম কি কি এক এক আসমানত এক এক নাম এক আসমানের মধ্যে আরিফ আর এক আসমানের মধ্যে আবেদ আর এক আসমানের মধ্যে জাহেদ আর এক আসমানের মধ্যে তকি আর এক আসমানের মধ্যে ওলি বেগিন শতানোর নাম রুই জমিনত এন হনো জাগা নোয়াছিল যেটা শতানোর ইবাদত না পারে কি করি দেয় এবাদত যত বেশ করিবে তত নিজের ছোড়ো বানাই ফেলবে হাঁদিবে থই এবাদতিন কবুল হইব দে এনে এশার এক 3 রাহাত 4 রাহাত ফরিয়ে রে আওয়াবিন 6 রাহাত ফরি তাহাজ্জুদ 12 রাহাত ফরিয়ে রে বেন উড়িয়ে রে গম্মারত দে এলাকা তো গো মানুষ তাহাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া কি কইলে দে ও ভাই যে যত বেশি ইবাদত করিবে জিবাই আমার সুন্নত মুহাব্বত সহকারে আদায় করে ইবে আরে মুহাব্বত করে ইবের অনে নবীর দুশমনডা হো ওলির দুশমনডা হো গুস্তাখে রাসূলডা হো ই বেকিনের বিচার আল্লাহর আদালতত কাঠগড়াত ওইবিও বাদ বাকি তুই নবীর আশেক হইলে আশেক হইব দুশমন হইলে দুশমন হইব এই চাবি এই ক্ষমতা তোমার ওখানে দিয়ে ভাই খবর আছে নি পুরা জিন্দগি ভর আরেকজনের নবীর দুশ্মন ডাই নিজে হনো দুশ্মন হয়ে যাওয়ার ইয়ানো খেয়াল রাখিও আরেকজনের দুশ্মন ডাইতে ডাইতে নিজে হনো দুশ্মন হয়ে যাওয়ার ইয়ান খেয়াল করিও এই শব্দজ্ঞ আছে নবীর দুশ্মন নবী ব্যবহার গাগায় দলীয় নবীন না নেই সাই অনরের মতামত কি নবীরে মুহাব্বত করিনের সংখ্যা দিন দিন বাড়িলে আর হন হতি আছে না নামাতো অনার হতি আছে জায়গা শর্ট শরীফ জান্নাত আল্লাহু আকবার মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত আছে দে কিয়ামতের মাঠত জান্নাতীয়লরে জান্নাত দনর ফরেও সমস্ত জান্নাতীয়ল বেগুন জান্নাতত গইয়ই এর ফরেও জান্নাতত বলে জায়গা বাকি তাই যাব জানো যে জান্নাতের জায়গা ইনে বলে আল্লাহর হইবে তো আল্লাহ অনন্য হইলেন দা আর পরিপূর্ণ করিবেন বলি ইয়ার আর তাই তো গিয়ে নিমই দে আল্লাহ বলেন নতুন বাবা আর নতুন মানুষ সৃষ্টি করি জান্নাতের অবশিষ্ট খালি জায়গা ইনরে পূরণ করে দিব সুবহানাল্লাহ দিলি এর দ্বারা কি বুঝিলেন দে বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিবে হয় না বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব এতলা জাহান্নামী না বানাইও মানুষের জান্নাতি বানাইতে রানো সহজ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আরে হনে মুহাব্বত করে নগরে ইয়াল্লইর তোমারা মারামারি নইতো খজ্জা ফসাদ নগরি গিও ই মারামারি করে ফয়সালা করে দে জিনিস নয় ইন থানাত যাইরে ফয়সালা করে দে জিনিস নয় ইন ফয়সালা করে দে আমলের মাধ্যমে ইনার ফয়সালা হইবে যে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ও মুসলমান হল আজিয়ারা এদুগুন নবীর আশেক তাহন সত্ত্বেও বেঈমান কাফেরর মোকাবেলাত আরা একেবারে শূন্যর কোটাতকা নবীর সত্যিকারের একজন আশেক যদি তাহে নবীর সত্যিকারের মোহাব্বত গরন্য তাইলে এই নবীর আশেক ইবা কোনোদিন পরাজিত হয় যে জাতি নয় নবীর আদর্শ দূরে সরি মুখিক দাবিদার বাড়ি গিয়ে হইতে আজ মুসিবতই নাই এন মুখে সহ ইন আদুন সম্পত্তিও হইতে নয় তার গালাল্লাই হনে পুরা ফান্না বর গেছে না এনে মারের দে চোখ কাটাত হাডিলে হাডক ফাডিলে ফাডক উড়াইলে যার গই যার নাম ফুরাই বিলের বেস্ট বাহালি করি বিলের খিলা হইব নবীর আদর্শ অনেক সামান্য লড়িবেন মুসিবত ফোঁরা ফোঁরা
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গার মধ্যে হযরত উমরে খালিদ ইবনে ওয়ালিদের পাঠাইয়ে যুদ্ধের ময়দানত একখান যুদ্ধের মধ্যে এটা জায়গা জিয়ানত গিয়ে জায়গা ইয়ানোর কাফের ব্যাগ গুণ একখান দুর্গ ভিতর ঢুকি কিলার ভিতর ঢুকিয়ে রে তালা মারি দিয়ে মুসলমান বাদ দিতে আর গিরহ করে রেখে ওই গৃহবন্দী করে রেখে উনের তো আর বান্যর এখন বাধ্য নর মুসলমান হলো যাইরে দুর্গর গেট ভাঙিয়ে রে আক্রমণ করি না পারে কিন্তু মুসলমান হলার খানা পিনা বেগে ফুরে গিয়ে ইতে রাহত দিয়ে এখন অবস্থা হইব কি কাফের হল্লা মোকাবেলাও করি না পারে আবার ইন্দে আর খানা পিনো ফুরে গিয়ে তো কেন করিব খলিফাতুল মুসলিমিনের হাসে সিঁড়ি লেখকে সিঁড়িত কি লেখকে উজুর অনার আর ফাটাইয়ন আর আইসি আর আইয়নের সাথে সাথে তারা ব্যাগ গুণ গর্তর ভিতর ঢুকিয়ে ভাঙ করে কিল্লার ভিতর দুর্গর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে রে গেট বাঁধি দিয়ে নো নাইলের আত্মসমর্পণ নগরের আবার আরও আড়ে যাই তারা আক্রমণ করি না পারি এখন আর কেন করি কিন্তু হানাফিনা ফুরে যার কি হযরত উমর হদ তোমার তুন হন নবীর হন সুন্নত বাদ দেই না এন অনর হতা তো নয় সুবহানাল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में खलीफतुल मुस्लिमीन हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ও খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হল এন অনত হতা নয় মুসলমানি বেত বিজয়ী জাতি মুসলমান তো পরাজিত যে জাতি নয় ওইফারে তোরা তুন আন নবীর খন একখান সুন্নত বাদ পড়ি গিয়ে তোরা তালাশ করি স সিঁড়ি ফানোর পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে বলে বেগুনের হলে বড়ক বসিয়ে বুড়ক বইরে বলে ইতারা তোইতে আই ভাই দে ইতারা এদিন কি না করে কি মিসওয়াক ইবে এমন একখান রসুলের আদর্শ রসুলের সুন্নত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ দে আর উম্মততুন কষ্ট হইব দে আর নইলে আমি মিসওয়াক করানি ওয়াজিব করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম জিবরাইল আমিন আর হাসে 24000 বার আসছে 24000 বার হইয়ে দে অনবী মিসওয়াক করন আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললাম আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললাম আর এত বড় আশেকে রসুল মিসওয়াকি বেল ইরে টেসারাই 2000 নাজিরাত 2000 নাজিরাত টেসারাত ই মলয় আই ফান নাকি সেরিমন চলে আড়িব আমার টুপি দিবে মাথার দিবে অনেক আকিদার কিতাব খুলন না রসুলোর অনেক কান সুন্নত অনেক নমান্ত লাগন ভিন্ন জিনিস মানি না ফারন দেরি আফসোস আছে ইবে অসুবিধা নেই আল্লাহ যেদিন তৌফিক দিব না মানিবেন কিন্তু নবীর অনেক কান সুন্নত লইয়ে যদি খনিকে ঠাট্টা বিদ্রুপ করিয়ে দেয় সাথে সাথে ইমান যাবে সাহাবায়ে কেরাম হলো হদ আর তুন যে আমল্লান ছুটে গিয়ে মিসওয়াক কর সুন্নত হদ তোলে ঠিক আছে আর এবার বেগুনে মিসওয়াক করি এনে তাড়াতাড়ি যে জিকে সন্দেকি কে যে গাছত ঠেল যে জিয়ান ফাইয়েন বাঙ্গিত লই বেগুনে গাছ খাওয়ার কাফের হলে চিন্তা করে দুর্গর ভিতর তো যাইতে দেখে তো ও মারে এতদিন পর্যন্ত আরা ন নেলি দেই মুসলমান হলে বহুত দিন মানে হক্কা করি ইয়া অপেক্ষার দিন যেতে শেষ হইয়ে তার দ্বারা দিয়ে অন্য গাঁড়ারে সাবাই সাবাই খাইব দে তাড়াতাড়ি কিসালি গেট খুলি দিয়ে রে মুসলমান হলের যাই আত্মসমর্পণ করবই শুধু মিসওয়াক আরম্ভ শুরু হইয়ে নবীর সুন্নতর আমল একটা হাতে শুরু হইয়ে আরেকটা হাতে বেঈমান কাফের হল দুর্গর গেট খুলি দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামল যারা আসির প্রতিনিধি
খালিদ ইবনে ওয়ালিদের সামনে আইরে বেগুন আত্মসমর্পণ করতে বাধ্য হইছে সুবহানাল্লাহ ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ফাঁসপুকুরিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমল বুজুর্গান দিনলর বয়ান সামনে হইব যা বয়ান সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাদ্রাসা এবং মাদ্রাসার জলসারে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে সহি কোরআন ফরিদের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করে দেব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনরার দোয়া উভয়ং যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা আল্লাহ আরার গরণর শুনানোর সাথে ব্যাগুণের আমল গরণের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াতটা আনরার সামনে তেলাওয়াত করি এই আয়াতিবাত আল্লাহ
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আল্লাহর হাসে একখান সংবাদ দিয়ে বার্তা পৌঁছাইয়ে খবর পৌঁছাইয়ে ইয়া নই দে আরা বেগুনে চেষ্টা করি চাই আল্লাহরে মোহাব্বত করি বললাই নবীরে মোহাব্বত করি বললাই পৃথিবীতে এমন মানুষ নেই বিশেষ করে যারা ইমানদার আল্লাহরে মোহাব্বত করতে নসাদ দে নবীরে মোহাব্বত করতে নসাদ দে এলে মানুষ পৃথিবীর তৈলে ভা যাইত না বেগুনে চাই কিন্তু তরিকা নিয়ম পদ্ধতির যাইরা আরা বেগুন আসার হাই যাই দরা হাই যাই বেগুনে চাই সরকারি অনুদান পাইবল্লাই বেগুনে চাই মেম্বার চেয়ারম্যান ওইবল্লাই চাইলে হইব না নিয়ম পদ্ধতি কিভাবে হইলে পাইব এই নিয়ম পদ্ধতি অবলম্বন করা পড়িব আই চাই নবীরে মোহাব্বত করি বললাই তো কেঙ্গরি মোহাব্বত করি গিয়ম কি 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 হাম করলে মোহাব্বত হইব নিয়ম পদ্ধতি বে লাইন মাফিক পদ্ধতি বে সঠিক হওয়া করিব খেয়া হাদিস শরীফের মধ্যে আছে যে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কলবত দিলত পৃথিবীর সব বস্তুর চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বেশ নইব ততক্ষণ ইবে পরিপূর্ণ ইমানদার হইতে না মোহাব্বত শব্দ ইবে লেইতে সেরগি অক্ষর লাগে মিম হা বা তা মোহাব্বত এই ওজনের আরোগ্য শব্দ আছে মেহনত বেশ সময় শুধু অজ্ঞ অক্ষর মোহাব্বতত বা মেহনতত নুন অনরাল্লাহ জারাল্লাহ আরবিল্লে সম্পর্ক আছে কোরআন শরীফ ফরন বাদ নুনিবে দেহার মুখত ডইলে শুধু বেশ কমতে বার নুক্তাওয়া নিচে নুনর নুক্তাওয়া ওরে দূর আর নইলে বাদ নুনিবে লেইতে মিলাইরে লেইতে গেলে ডইলে এই যে মোহাব্বত শব্দ হইবে এবং মেহনত শব্দ হইবে এই দুনুয়া এক ধরনের লেহার মুখত এক ডইলে শুধু নুক্তা বেশ কম কারণ কি মোহাব্বত হয় যে জিনিসই এন মুখে দাবি করলে নয় মেহনত করি এর প্রমাণ করা পরে তোই মোহাব্বত প্রমাণ হয় আয় এন হইলে আয় মোহাব্বত করি কিন্তু আর হওয়ানি আর দাবি এন যথাযথভাবে সত্য হইব হতে যদি যারে মোহাব্বত করি আর জিন্দেগি এন ইবের সাজে সজ্জিত নগরী যারে মোহাব্বত করির আয় যদি ইবের কমান ন মানি তাহলে শুধু মৌখিক দাবিয়ে নইব যে বাস্তবিক পক্ষে মোহাব্বত নইব বাস্তবিক পক্ষে মোহাব্বত হইব তো হতে আয় যারে মোহাব্বত করি বলি হর এই ইবের সাজে সজ্জিত হওয়া ভরিব ইবের রঙে রঙ্গিত হওয়া ভরিব ইবের কমান ইবের হতা ইবের নিয়ম ইবের কালচার ইবের নীতি ইনার তো অনুসরণ অনুকরণ করা পড়িব ইন গরম সারা এনে মৌখিকভাবে দাবি করলে শুধু দাবির মাধ্যমে মোহাব্বত নইব এতাল্লাই আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতিবের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষের হাতে এই খবর পৌঁছাত দে
ও দুনিয়ার জগতের মানুষ হল, তোমরা যদি আল্লাহর মোহাব্বত পাইতেছ, আল্লাহর মোহাব্বত অর্জন করতেছ, তাহলে ফতইদ নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর মোহাব্বত অর্জন করানোর সুযোগ, মাথা নেওয়া সুযোগ নাই। এই আল্লাহ কোরআন শরীফের আয়াতি বেতিয়ান খদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি সত্যিকার অর্থে নবীর মোহাব্বত ভালোবাসা আছে দেয়, তাহলে শর্ত হইয়ে মানুষই বেতন পরিপূর্ণ নবীর সুন্নতর আনুগত্য, নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ করা পড়িব। নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ যদি এর নতাহে, শুধু মৌখিক দাবি করলে নইব, দাবির সাথে দলিলটা ভরিব। আয় রাস্তার দিয়ে হইলাম এইতে মেন রুট পর্যন্ত গুড়া বিল গুড়াইবে, আর হইলে হইব না শুধু নামাতো, শুধু মুখও হইলে হইব না। RSBS নাম জারি হইতে বেগিন লেন মতো থাইলে তুই আর এন হইলি এন সঠিক হইব দে। ইন একখানো নাই এনে মুখিক হইলে ই বেজেন জমিনের মালিক নয়। ঠিক তেমনি ভাবে আই নবীরে মোহাব্বত করি, কিন্তু নবীর একখান আদর্শ আর তো নাই, ইব নবীরে মোহাব্বত করি না বলে হওয়া না যাইব। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করে, ইতেরা নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মোহাব্বত করে, ইতেরা নবীর ভাষা আরবিরে মোহাব্বত করে, ইতেরা নবীর সঙ্গী সাহাবায়ে কেরামের মোহাব্বত করে, ইতেরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মোহাব্বত করে, ইতেরা নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা সমূহের মোহাব্বত করে। ইম ব্যাগিন ওই একখান মোহাব্বতে ব্যাগিনের বাধ্য করিল দিয়ে। তাহলে সত্যিকার অর্থে যারা নবীর মোহাব্বত করে, ইতেরা নবীর বাসারও মোহাব্বত করে, নবীর সঙ্গী সাহাবায়ে কেরামেরও মোহাব্বত করে, নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মোহাব্বত করে, আবার নবীর ভাষা আরবি ভাষারও মোহাব্বত করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি দুই পার্ট, গইদে কবলাল হিজরা আর গইদে বাদাল হিজরা। এই কবলাল হিজরা মানে হিজরতর আগে, বাদাল হিজরা মানে হিজরতর পরে। এই 23 বছর নবুয়তি জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষতুন যত বিধিবিধান আল্লাহ মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তিল্লাই যত কিছু আল্লাহ নবীর মাধ্যমে মানুষের কাছে প্রেরণ করে গিয়ে ই বেগিনের হয় যে সিরতুন নবী। বেগিনের হয় যে কি নবী দুনিয়াত আগমন করে গিয়ে এই হুজুরের আগমন ইয়ানোর হয় যে মিলাদ, আর হুজুরের আগমনের হয় যে মিলাদুন নবী। হুজুরের জন্ম বৃত্তান্তর হয় যে নামাজের, আর হুজুরের কর্মজীবনের হয় যে সিরতুন নবী। মিলাদুন নবী হয় দিয়েন বিশ্বাস করানোর জিনিস, সিরতুন নবী হয় দিয়েন আমল করানোর জিনিস। বিশ্বাস হতে নতাইলে আমল কি করিবে, আর আমল করিবলাই আইনে দিবে রে আইসে দিবে বিশ্বাস করা করিবে। এটা দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত।
এবারে হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাআত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনরে মনে প্রাণে বিশ্বাস করি কি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য যে জিনিসই নরে যথাযথভাবে জীবনত বাস্তবায়ন করি। আর নইলে যদি হুজুরের আগমনত খুশি হইরে যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যথেষ্ট হইত, ইয়ান যদি সম্ভব হইত, তাহলে হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হই তখন মাথা না ও এটা কথা দুয়ারে ফুসাল যেতে পারে পারে না, আবার গুসা নই নেব। হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হই তখন আবু লাহাব। কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার 6 মাস আগে মদিনা শরীফতুন খেজুর লইরা ইদ্দারে মাস ফতন মধ্যে হুজুরের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হই। তো দুনিয়াত হুজুর আগমন করানোর সাথে সাথে আবু লাহাবের বাঁধি ইবার নাম হইতে সুয়াইবা, ইবে যাইরে আবু লাহাবের হতে ও আর মুনিব মালিক অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন একজন সন্তানের আগমন হইবে, আয় যদি শপথ করি হইলে ভুল নইব, চন্দ্র সূর্য এবার সৌন্দর্যের সামনে সিলিন্ডার করিব, এলে সুন্দর সন্তান দুনিয়াতে এসে। আবু লাহাব হতে তুই যে তার এই সংবাদ দিয়ে যা, আজ এত তত্তুন আর বাঁধিতে হইতে নয়, তারা আজাদ করে দিন। এই আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তি হই হতে হুজুরের বয়স যখন 40 বছর পুরাই একদিন হইয়ে আল্লাহ আনুষ্ঠানিকভাবে যে হুজুরের নবুয়ত দান করি গিয়ে এবং কোরআন শরীফের আয়াত নাযিল করি গিয়ে আল্লাহ পাক হতে ও আমার হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। আল্লাহর নবী এক ফারের উপর উড়ি লেখান সাদা রুমাল লইরে রুমাল গোরার ইয়াতে মেঘনু আছিল ডাইবলাই ইয়া তো কোনো কিছু ডাহা হইলে মেঘত ঘুরে ডাইলে আইনে যার নিয়া তাতে তো দিন সুযোগ সুবিধা নোয়া আছিল, তো বেগুনরে কান্দি করা হইলে কেন করতো একখানে সাদা হল লই ওই ফারের উপর এর হরিয়া ন্যাং করে করে ঘুরাইতো, তো ঘুরাইলে মানুষ হলে দিলে যেন হওয়া হয়ে করতো কি দর হারি হতাল্লা ডাহের ভাঙলা চল হ্যাঁ ওই বেগুন ওই ফার এবার হান্ডা যাইরে জমাই দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত প্রাপ্তি হইয়ে দায়িত্ব ভাইয়ে দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরে এই বিষয়ে কিছু না হয়, দায়িত্ব পাওয়ার সাথে সাথে যাতে নাকি দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত অর্ডার নির্দেশ পালন করি বললাই সমগ্র আরববাসী বেগুন কাফের এবং মুশরিক একজনও ইমানদার নাই, বেগুন কাফের এবং মুশরিক এই টাইমের মধ্যে দাহদি আবু বকর নাই, আরেক দাহদি উমর নাই, কে নাই, সমগ্র পৃথিবী এক পক্ষে আর খালি গাই আর নবী আরেক পক্ষে, সমগ্র পৃথিবী শিরিকের পক্ষে খালি গাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে। আল্লাহর পয়গম্বর ফারত দিয়ে ইরে যেতে হর গুরাইয়ে মানুষ হলোর গোষ্ঠী বেরাদারের নাম ধরি ধরি ডেকে বেগুন আয়ের উপস্থিত হইয়ে উপস্থিত যেত ইয়ে ইতারা আয়ের খুশি হই হুজুরের দেই কিয়া হনক গম মাইনসে যদি ডাহে যারা ডাহারিবা তো খুশি লাই না ওপর ডাহাইতে যদি অনর ডাহে দোয়ানত বইতে কিয়ন হয়তো ধরে কিছু ডাহারুয়া তখন কি হইবে আস্তে করে কে ঘুরাঘুরি হবি দি কে ডাহাইত দে কে মেজি ফুনিলে হবো তো ডাহাইতে যান তিতারে ডাকি তো ডাহাইতে আনলার কেন বাকল্লা ডাহাতে আর যদি হয়
তোরা চেয়ারম্যানে ডাহের এই যে ফোন নিলেও আবার ফুসাল লইব হনা চেয়ারম্যানে হনা ইতে বারবার দৌড়াত দেখিয়ে লাই ওই তার কর্তৃত্ব দাহাই বেল লইব মানে আয় এনুকা হাবিল গোর আর হনও ডাহে নামা তো চেয়ারম্যানও ডাহে মক্কাবাসী হল আইয়ের দেহেতে ডাহন্যই বেহন জীবের 40 বছর জীবনত এক শব্দ মিছা হতা নাই সুবহানাল্লাহ ডাহনের পরে আল্লাহর পয়গম্বর ইতরারে হর কি হর হদ মক্কাবাসী ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আই তোমার আর ডেকি দে একখান হতা হইও আর হতান তোমারা মানিবে না কি আই নামাতে না না এডে নামাতে দে এডে তো মাতের তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত দেখছে ধরো যেই ফারত আইতি আই ফারিবের ফিসদিয়োগ্য শত্রুর দল দুশ্মন আতত মধ্যে হকি স্টিল লই দা লই চুরি লই বাদাম লই তিয়ে মারিবে এখন আইর তোমার এন কইলে এহতান তোমরা বিশ্বাস করিবে না এন হনর পরে ব্যাগ গুনে এক বাক্যে আত্মুল্লাহ সাক্ষী দি কি হর জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা আল্লাহর পয়গম্বর ফারুর উড়িয়ে সমস্ত আরববাসীরে সম্বোধন করিয়ে হদ ও আরববাসী হল আই যেই ফারতিয়াই ফারিবার ফিসদি একদল শত্রু আয়ের অপেক্ষমান এই মুহূর্তে আয়ের তোয়ারারে আক্রমণ করিব এখতান যদি আই তোয়ারার হই হাল সদ্দাকতুমুনি তোয়ারা আর হতাইয়ান বিশ্বাস করিবা না সমস্ত মক্কাবাসী বেগুনে কি কর জাররাবনাকা মিরারা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর তোয়ার দীর্ঘ 40টা বছর যাচাই করলাম 40 বছর পর্যন্ত তোমার চাইলাম তোমার সকাল বিকাল দুপুর রাত্রি চলা ফিরা উডক বৈডক চাল চলন রফতার গুফতার কিরদার লেনদেন মুআমালাত সব কিছু বেগিন আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট জিন্দেগির মধ্যে 40টা বছরত এক শব্দ মিছা হতা তোমার মুখ দিবাই নয় মুহাম্মদ তুই যদি খদই ফারর ফিসে শত্রুর দল অপেক্ষমান এখন আয়ের আর আক্রমণ করিব তুই হইতে দেরি হইব আরাব মানতে দেরি নইব হামাহাই মানি লইম হামাহাই আরা বিশ্বাস করিম আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর ফিসুদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ানোর শুরু আছে শেষও আছে আখিরাতের যে একখান হায়াত সামনে আছে ইয়ানোর শুরু আছে তে শেষ নাই শুরু হতে মারা যাওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু যেই হায়াতের আর কোনো কুল কিনারা নাই যেই হায়াতের আর কোনো শেষ নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব তোমরা যদি সেই চিরস্থায়ী হায়াতত মধ্যে শান্তি পাইতেছ আল্লাহর জাহান্নামত যদি মুক্তি পাইতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরহা পূজা ইমবেগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মানিলে নইব আর আল্লাহর পক্ষ রসুল হিসাবে পাঠাইয়ে দে ইয়ানো তোমরা বিশ্বাস করো অর্থাৎ বেগুনে কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ো এন হইয়ার সর্বপ্রথম বিরোধিতা করে তখন জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করিল আবুল আহাব উড়িয়ে কি হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ ইন হইবল্লা ডেকিও দেনে আর বেগুনে মিলি এক আল্লাহর কিভাবে ইবাদত করি গিয়ম আর তুন সপ্তাহ সপ্তাহে খোদা বদলা ভরে, মৌসুমে মৌসুমে খোদা লাগে, শীত কালে খোদা আলাদা, গরম হাইলে খোদা আলাদা। আরবত মধ্যে নিয়ম আছিল দিল্লে আর যেভাবে গরম হাইলে খত তুলি রাহি, সামনে শীতে আইলে শীতর খল লামাই। আরবত মধ্যে নিয়ম আছিল দে এক মাস শেষ হইয়ে এই মাসের খোদা তুলি রেখে আর এক মাস লাই নতুন খোদা আবার লামাইয়ে। এড়ে যেভাবে খর বদলে তারা এভাবে খোদা বদলতো। নাউজুবিল্লাহ। কবিলে কবিলে কেবত এক জুদাতা, কবিলে কবিলে কেবত এক জুদাতা, কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা, কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা। ই হতাহত না আর আরে এদুকুন খুদায় নকুলার উগ্র খুদার ইবাদত করতে হত দিন সম্ভব না। নাউজুবিল্লাহ মিন জালিক। হাত লই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিবল্লা দিয়ে গিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ কি হন ও জিবরাইল তাড়াতাড়ি যাও, এই আবু লাহাব শব্দ জিবে দিয়ে রে আন নবীরে বদদুয়া করি গিয়ে, যেই শব্দ দিয়ে রে আন নবীরে ধ্বংস কামনা করি গিয়ে, শব্দ ইবারে বহাল রাহি রে কোরআনে মাজিদের সূরা নাযিল করি আবু লাহাব জাহান্নামে যাবে দিয়ান হইদ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরা লাহাব নাযিল করি, তাব্বাত ইয়াদা আইবা নাযিল করি আবু লাহাবর চিরস্থায়ী ধ্বংস কামনা করিয়ে আল্লাহর পয়গম্বরের যেই শব্দ দিয়ে রে নাকি অভিশাপ দিয়ে শব্দ ইবারে অদদে রাহি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাইয়ে। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝিলেন দিয়া হুজুর আইসে দিয়ানোর খুশি হইলে নইব, আইনে দিন মানা ভরিব। আইসে দিয়ান বিশ্বাস করন তার নাম মিলাদুন নবী, আইনে দিনরে মানন তার নাম সিরাতুন নবী। এটা খুঁজে আছে না আর ইয়ারা মিলাদুন নবী না মানি দি না নামাতো মিলাদুন নবী মানন মানে কি জিন্দগিত হনো কি আই মিলাদুন নবী আমল করিতে না, আমল করলে ইবে তুনো দে এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সোমবার গিয়ে দিনত সুবাহে সাদেকর টাইমত দিনের শুরু রাইতের শেষত অনতুন দে এই টাইমের মধ্যে জন্ম লাভ করা হইব। ইন সম্ভব না, নামাজ সম্ভব না। তো ইয়ান তো আমলত আনন সম্ভব না। হ্যাঁ হুজুরের আগমন হইয়ে আগমন করিবার আগে আল্লাহ কি কি মেসেজ পৃথিবীর হাসে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করানোর পরে নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত 40টা বছর হুজুরের জীবন ব্যবস্থা কিরকম আছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিয়ম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চালচলন কিরকম আছিল, ইম বেগিনের বর্ণনা করন, ইম বেগিন আলোচনা করি করি হুজুরের মুহাব্বত অন্তরের মধ্যে রাহন ইবের হয়তো মিলাদুন নবী আর সিরাতুন নবী হইয়ে দে যেই জিনিস আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বললাই দন্দান মুবারক শহীদ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বললাই মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগির 13টা বছর পর্যন্ত
হাজার হাজার কষ্ট আল্লাহর পয়গম্বরে ধৈর্য ধারণ করিয়ে কষ্ট সহ্য করিয়ে ইম বেগিনরে বাস্তবায়ন করেন তার নাম হইছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আর নবীর দুনিয়াত আগমন করিয়ে দুনিয়াত আগমন গরানি ইবে মিলাদুন নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত যা কিছু লইরে আইছে ইম বেগিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী আমল করিবা। ইবারা হয় যে নবীর আশেক ইবারা হয় যে নবীর উম্মত খনা একখান লইরে হজ্জা করন ফসাদ করন কোন নবীর আশেক হইতে পারে। আল্লাহ আরা বেগুনরে নবীর মিলাদরে বিশ্বাস করি সিরতরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক বড় করে আমিন। সিরাতুন নবীর প্রথম পাঠ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে তো কি লইরে ফাটাইয়ে প্রথম হাম্মান কি? আজিয়ার ওয়াজব দিয়েন হুজুর আইসে দিয়ে না তারা বেগুন খুশি আইনে দেড়ে নবুয়তর যেই দায়িত্ব আল্লাহ দিয়ে ফাটাইয়ে প্রথম দায়িত্ব কি? এই দায়িত্ব না তারা কতটুকু সচেতন ইয়ান কি? আল্লাহ পাকে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারের উপর দয়া করিয়ে ইহসান করিয়ে অনুগ্রহ করিয়ে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর একজন রাসূল তারার হাসেন নবী হিসাবে ফাটাইয়ে হতাইয়াম বুঝা পড়িব। এটা দুও ফেঁস আছে মাছর মজা লেছত হতার মজা ফেজত ফেজ দুনুয়া বুঝা পড়িবিয়া কি? এক নম্বর হইয়ে দা আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে অথচ আরা জানি দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শুধু ইমানদার আল্লাহ দয়া হিসেবে ফাটাইতে নয় সমগ্র বিশ্ববাসীর দয়া হিসেবে ফাটাই। আর নবী শুধু ইমানদার আল্লাহ দয়া দে রহমত দে দেখি সমগ্র বিশ্ববাসীর রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আই আন নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে ফাটাই। কিন্তু আই অনরার সামনে আয়ত জিবে ফুরকি বেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি দে নবী ফাটাই কথা দুটো নিয়ে যায় গই। এক নম্বরতে ইয়ান বুঝা পড়ি। দুই নম্বরের মধ্যে ইমানদারের উপর দয়া করি কি হদ দয়ার কারণ কি? হদ তারার ভিতর তুন ফাটাই তো ইয়ানকে ফাঁসিয়া তারার ভিতর তো মানে যারার হাসে ফাটাইয়ে তারা যেন মানুষ তারার শিক্ষক হিসাবে নবী ফাটাই দিব মানুষ। সুবহানাল্লাহ। ইতারা বেগুন সালাক গেলফুনি বলতে না হদ নাই না বুঝিতে না ইয়া হসাই আর নবী হইতে রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত। কিন্তু আয়াতিবেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি কারণ কি? এক। দুই নম্বর ইমানদারের উপর দয়ার কারণ বয়ান করে দে আল্লাহ আর নবীরে আর ভিতর তুন ফাটাইয়ে হইরে আর নবীরে আশরাফুল মখলুকাত মানুষ হলর খাতারত রাখি হবন হতায়া দুইয়ান এই দুইয়ান হতায় স্পষ্ট করে দে আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত ইয়ানো ঠিক আছে আবার ইমানদার রহমত দুনিয়ান ঠিক আছে। হতে কেন হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন গরানি ইয়ান সমগ্র বিশ্বল্লাহ রহমত আর ইমানদার আল্লাহর রহমত হন্নান হুজুরের আগমনতুন যথাযথ উপকৃত কিন্তু শুধু ইমানদার হল যারা হুজুরের মান্য
ইতে রানা উজুরত তুন উপকৃত হইতে গিয়ে উজুরের ন মানে দুনে উজুরের আগমনে হন উপকৃত হইতে গিয়ে না এতাল্লাই রহমতুল্লিল আলামিন ইয়ানো ঠিক আছে আবার শুধু ইমানদার আল্লাহ রহমত দয়া হদ দিয়ানো ঠিক আছে 2 নম্বর হইয়ে দে আল্লাহ আর ওর দয়া করি হইয়ে দে কি হারনে আর ভিতর তুন ফাটাইয়ে তাহলে বুঝা যা আর নবী দেখো না হদ আইন হই গেল দিব দে গেল তো আর নবী মানুষ তবে আন্নান সাধারণ মানুষ ন আর আন্নান সাধারণ মানুষ ন কিরকম মানুষ অসাধারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আরো মানুষ আর আন্নান সাধারণ মানুষ কেন হইবে আর নবীরে আর হইলাম দে সাধারণ আর নবী হইবে অসাধারণ আর যেই রব যেই মানর মানুষ আর নবী এই মানর মানুষ নয় আর হইলাম যে রেলর বিড়ুর পাত্তর আর আল্লাহর পয়গম্বর হইতে ইয়াকুত পাত্তর তুনো দামি আর পেশাব পেহানা একদিন দুর্গন্ধ নাফাক আল্লাহর পয়গম্বর অসাধারণ মানব আল্লাহর পয়গম্বরের পেশাব পেহানা খুশবু পাক আর সামনে দেহি পিছনে ন দেহি আল্লাহর পয়গম্বরের সামনে যেভাবে দেহে পিছনে ভাবে দেহে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে বানাই দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এমন ভাবে সৃষ্টি করিয়ে দে দেহার মুখত মানুষের মতো লাগিল কিন্তু আর নবী হইতে বাস্তবিক পক্ষে অসাধারণ দেহার মুখত সাধারণ আর মতো মানুষের মতো লাগিল আর নবী হইতে অসাধারণ মহামানব মানুষের খাতারতুন বাইর করে নদ্য মানুষের খাতারতুন বাইর করে দিলে ইয়ার নবীর সম্মান নইব বরং নবীল্লাই অসম্মানী হইব নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানুষ দিয়ে না আর আল্লাহ দয়া হইয়ে কেন যদি ওকে ফেরেশতারে নবী বানায় পাঠাইতো তো ফেরেশতা হারে হয় জিবে নুরানি জগতর শরীর হানাফিনা নাহাই পেশাব পেহানো নগরে বিয়ে শাদিও নগরে আল্লাহ জিয়ান লাগে হাম জিয়ান দিয়েন গড়াত তাই নাফরমানিও নগরে উনর হয়তো ফেরেশতা এই লোক ফেরেশতারে যদি অনরের হাসে নবী হিসাবে ফাটাই তো অনরে স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব ইয়ে শিখাইতে পারিব না কেন করিবে দিনবে নিজে বিয়ে করি না পেশাব পেহানা কেন করিব শিখাইতে পারিব না সন্তান কিভাবে লালন পালন করিব শিক্ষা দিতে পারিব না পরিপূর্ণ শিক্ষক লাই এবার মানুষ ওয়ানো করিব না তো এরা না মানুষে শিখিতে সহজ হইব এটার লাই কাফের হলে মানুষই এনার অস্বীকার করিয়ে ও ভাই মানুষের অস্বীকার করিয়ে দেখনে কোরআন শরীফের মধ্যে ফাতায় ফাতায় শোন আবা আসাল্লাহু বাশারার রাসূলা কাফের হলে অস্বীকার করি আশ্চর্য করি রহত দে আল্লাহ মানুষক করে রসুল মানে পাঠাইয়ে দিনে কিয়া তাহলে রসুলর মানুষত্ব জিয়ান আছে মানুষ ওয়ানি ইয়ানরে যুগ যুগ ধরে অস্বীকার করি কিন্তু ইমানদার হলে নয় কাফের হলে আল্লাহ তাই ইমানদার হলর দয়া করি তারার ভিতর তুন একজন মানুষের আইন নবী বানাই ফাটাই ইবার হামকি নবুয়তর প্রথম কর্মসূচি ইয়াতুল্লু আলাইহিম আয়াতি 1 নম্বর ঈদ ও আমার হাবিব অনর হামিদ অন মানুষ হলর হাসে কোরআন মাজিদের তেলাওয়াত করি করি ফুনন অনর হামিদ কোরআন মাজিদের তেলাওয়াত করন আর হামিদ যারা যারা কোরআনের তেলাওয়াত ফুনের তারার মুখ দি কলমা বার করি দুনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ যে বিশেষ সেরিগেন দায়িত্ব দি দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে প্রথম নম্বর দায়িত্ব ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর দায়িত্ব ইদে অনেক মানুষ হলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত করে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত
চাই ফাঁসুকুরিয়ার মুসলমান হল ও পর্দানসী মা বোনল যার গাইতে চোখ খাটিয়ে নিজের চিন্তা নিজে করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম যারে তে বাসো আজিয়া হসাই হবসরর আল্লাহর কোরআন না কুলিয়ে রে নবইয়ত মোহাব্বতি নেন সহজ নাকি শুধু স্লোগান দিলইব না আর কত বড় দুঃখবাজি চাহিদি চার কিছু আল্লাহর পয়গম্বর দুনিয়ায় যে সমস্ত বিষয়বস্তু বাস্তবায়ন করি বললাই আল্লাহ ফাটাইয়ে তার মধ্যে সর্বপ্রথম হদিয়াতুলু আলাইহিম আয়াতি কোরআন মাজিদের তেলাওয়াত করন আজিয়া মুসলমান হলর গর সন সায়নে মুসলমান হলর গর গিন যদি অনে তালাশ করন এমন মুসলমানের গর ফা যাইব যেটা আল্লাহর কোরআনের অজ্ঞ কফি অজ্ঞ কোরআন শরীফের নুসখা এমন মুসলমানের গর আছে দে যেটা আল্লাহর অজ্ঞ কোরআন পর্যন্ত নাই নাউজুবিল্লাহ ইতার ঘরত ফার্নিচার রাইবের জায়গা আছে টেলিভিশন রাইবের জায়গা আছে এটা এত বড় দামিজ দে আল্লাহর কোরআনের অজ্ঞ কফি রাইবের লাই ও কোরআন শরীফ রাইবের লাই তার ঘর গানের জায়গা নেই 30 বছরের 20 বছরের 50 বছরের এমন ঘর আছে যে যেটা আল্লাহর কোরআনের কোনো তেলাওয়াত নেই মুসলমান হলর সমাজ কোরআন হারাও গিয়ে মুসলমান হলর সমাজ যাতে কোরআন হারাও গিয়ে এবার বেঈমান হলে কোরআনই বেরে লইয়ে অবমাননা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ সাত তারিখ দিন আরা এই সুজা হতো না যে কোরআনের মধ্যে রিয়াল হিসাবে ব্যবহার হয়েছে গাছিবের মধ্যে আতিককে বুলে ট্যাং বাজিলেন সুমা হাজার এই কোরআনই বেড়ে ঠেঙর তলে দিয়ে ডলে দে ও মুসলমান এখনো ঘুমত আইবানে তোমার তো সুত হইব দে তো গই আরি নাকি আগে ভরিন নি এই মলইয়ালর কাম না ইম ব্যাগিন হইছে কোরআনের অভিশাপ কোরআনে প্রতিদিন আর বিরুদ্ধে অভিশাপদের এতাল্লাই তখনও কিছু গরিয়ের শান্তি না পায় ব্যবসায়ী হদ ব্যবসার মধ্যে শান্তি নেই সূর্যল হদ কর্মচারী চাকরি জীবনের মধ্যে শান্তি নেই ক্ষেত থামাল করে দিতে রাহত ক্ষেত থামন মধ্যে কোনো লাভ নাই হনুমিককে বরকত নাই ইন্দি হামার ইন্দি খরচ করের মাস শেষে যাইয়ে 612 টিয়া বার যখন অপকারের বরকত নাই কারণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো গরত মধ্যে কোরআন মসজিদের কফি রাহ ব্যবসার প্রতিষ্ঠানত মাতার উদ্দি করি অজ্ঞ বিস্কুটের ফেক ক্ষমা দিব দেরি ইয়ে তো আল্লাহর কোরআন শরীফ রাহ উজু বানাই খেসত বইয়ের কাস্টমার যেতন নইয়ে বই বইয়ের আল্লাহর কোরআন তেলাওয়াত কর মসজিদের মধ্যে নামাজ শেষ করি দূরে বাইরে সাত দোয়ানো দায়ের গিবত শেখায়ত গরি গরি হায়াতিয়ানোর নষ্ট নগরকে বরবাদ নদ্য অনর খামইয়ে দে হায়াতিয়ানোর দামি বানন আগামী বারত বুটইব না ফুটইব নিজন জানন না নাকি বুড়োর নাম দি যত দিয়ে আগাগোড়া ফুট করি দে আল্লাহ জানে তোমার ই নাকি ভাইয়ে হনে ক্ষমতা তাইয়ে নুয়ের আত্মনিন কীর্ত লাগের আত্মন তো চিন্তা করা ফুরিব দে আজি আজে মগরিবর নামাজ পড়লাম ইয়ান যদি জীবনের শেষ নামাজ হয়ে যায় গই আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইর যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফসায় ভাই বেড়াদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরের মধ্যে রাহিরা আইজিবই আতুন যেতা আল্লাহ ডাক মারিরে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম এদুক গুণ নিঃশ্বাস সরবরাহ করি বললাই সুযোগ দিলাম রাতিয়া গুঙ্গাইয়া দে কোনদিন নাকত মধ্যে টিস্যু ঢুকাই দিয়া ন ভরে হানত মধ্যে খড় ফাটা ঢুকাই দিয়া ন ভরে গাল হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতে ন ভরে তুই গুমজনের সাথে সাথে উসারাও গিয়ে গই তুই কিছু হইত ন ভার এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি হন প্রকারের কষ্টদায়ক হন পোকা মাকড় ঢুকিয়ে তোমার কষ্ট দিন না পারে ফান ইন বেগিনের ইন্তজাম আমি আল্লাহ করি দিন অবন্ধা তুই কোনোদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চুল খড়া আছিল ইন খেতি হনে করি গিয়ে হনে বেচছে হনে বাজারত আনিয়ে ইম বেগ গিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খওয়ানি নুমাইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়া দিলাম চাই হসাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইত তেরিবানি অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি ও আল্লাহ এই সিজদা ওয়া আই অনে যেভাবে হইন এভাবে দিই অন যেভাবে হইন এভাবে হক আদায় করি এই সিজদা ওয়া আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি হসা কিলইর নাচত দে আই কিলইর অহংকার করি দে জারগান তাই হিসাব করিয়ে না দুই দুগুণ 4 রেহাত মুয়াজ করি না পারি আর অহংকারে খান হাজার কোটি কোটি টিয়ার মালিক 20 লক্ষ টিয়া জাকাত আইছে 2-5 লাখ টিয়া দিয়ে এইটার বিছা নিলে মানুষ টিকিন না পারে কি করি সামান্য কাগরে ইবাদত গরিব নে নগরীর অহংকারে তিয়ে নদের আরে আয়াজ গুন জাহান্নামী মেকফাইয়ার মারি দিলাম আর আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি দো আল্লাহ আর শরীরলেন এন ভাবে মোটা করি দো যাতে আয়েজন জাহান্নামত জনের পরে আর হনবন্দা তুন জাহান্নামত জান পরে সুবহানাল্লাহ আর আইন মেক ফেইমুত্তর অমুক জাহান্নামী অমুক কাফের এলোমে গটগড়াতে শতানোর নামুন্য না হ্যাঁ শুধু শতানুন্য হলে বেশি তুই ইবলিশ এত রুণ্য দেরি আর নাম আর কি জানো না শতানোর নাম কি কি এক এক আসমানত এক এক নাম এক আসমানের মধ্যে আরিফ আর এক আসমানের মধ্যে আবেদ আর এক আসমানের মধ্যে জাহেদ আর এক আসমানের মধ্যে তকি আর এক আসমানের মধ্যে ওলি বেগিন শতানোর নাম রুই জমিনত এন হনো জাগা নোয়াছিল যেটা শতানোর ইবাদত ন করে কি করি দেয় ইবাদত যত বেশ করিবে তত নিজের ছোট বানাই ফেলাইবে কাঁদিবে থই ইবাদতিন কবুল হইবে দে এনে এশারাক 3 রাহাত 4 রাহাত ফরিয়ে রে আওয়াবিন 6 রাহাত ফরি তাহাজ্জুদ 12 রাহাত ফরিয়ে রে বেনে উড়িয়ে রে গমারত দে এলাকা তো গোমানো তাহাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া কি কইলে দে ও ভাই যে যত বেশি ইবাদত করিবে এত প্রচারণা কি আল্লাহ গরর এন কিছু আমল দরকার নাই নে জিন অনদাল্লাহ বাদার খনিকে ন জানে ফান আর মুরব্বি হলে এত ইবাদত গরনর পরেও আল্লাহর হাসে সব সময় দোয়া করে দেখি হইত পারনি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই
জিবা পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব ফটিকছড়ি সোয়াবিল বাড়ি মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর শেখ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ফিস সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদা আই আসিলাম দা আগে খেড়া আই যেতে জমির উদ্দিনের হাতত মধ্যে হাত রাহিলাম জমির উদ্দিন সাহেবর হাতর উচিলাই আল্লাহ আমি আজিজুল হকরে ফুল বানাই দিয়ে সুবহানাল্লাহ হার রাগুল জার কর দি হজরতা নূররা আনোয়ার কর দি হজরতা দানারা আম্বার কর দি হজরতা খতরারা আনহার কর দি হজরতা আয় আগে আসিলাম দেখ ফুড়া যেতে শেখ জমির উদ্দিনের হাতের মধ্যে হাত দিলাম আল্লাহ আর দরিয়া এবং সমুদ্র বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শেখ জমির উদ্দিনের হাতর উচিলাই আর দিলের ভিতর এ জিনিস আনি দিয়ে দে আই যত কিছু এবাদত করির যত এবাদত করির তত বেশি আতুন্ডল লাগের যত এবাদত বেশ করির তত বেশি ডরা জাগে ঘুরিব ইয়ান দে এবাদত আল্লাহর হাসে কবুলত দিয়ানোর প্রথম নম্বর লক্ষ্য এবাদত করি যদি অহংকার আসছে তো বুঝিবে তো এবাদত ধ্বংস দিয়ানোর লক্ষণ এবাদত করিয়ে যদি অনত ডরা গিয়ে যায় গরিতে না আল্লাহ কবুল করেননি এই বুঝিবেন তো অনর এবাদত কবুলর সুবহানাল্লাহ এতাল্লাই এবাদতের মধ্যে অনেক কান এবাদত আল্লাহর দাহাইত তেরিবেন নিজে এবাদত তান খালেস আল্লাহ লাগির গিয়ন এতাল্লা অহংকার গরনের কোনো কিছু নাই আই খুশি হনর কোনো কিছু নাই এবাদত গর চকুর পানি ফেল এবাদত গর খাঁদ হাঁদি হাঁদি এবাদত গর আশি আশি জন্নত য আশি আশি গুণা গর হাঁদি হাঁদি জাহান্নাম য ইমামে গজালি রহমতুল্লাহ লেহেদ দে অত হনজ্ঞ মানুষ গুণাগরের দা আশি আশি ইন্দি গুণগরের ইন্দি আসেরও অত আল্লাহ এবারে জাহান্নামত দিব যে অবস্থা দিবা হাঁদিব আর কিছু মানুষ আছে দে ইতারা এবাদত গরের আবার হাঁদেরও ইন্দি এবাদত গরের ইন্দি হাঁদেরও চকুত ফানিও ইন্দি এবাদত গরের ইন্দি আল্লাহর হাসা হাঁদের কি হই এরা হাঁদের দো আল্লাহ আই হন এবাদতর উপযুক্ত দে নয় পরওয়ারদিগার আলম আই হন এবাদতর উপযুক্ত দে নিজরে কাবিল মনে করি এবাদত করিতে নয় ইম ব্যাগিন অনার তৌফিক দান করি গিয়ন দে এবাদত গরের নিজরে সুঁড়ো মনে করের হাঁদের মানুষকে ফুঁতে উড়িয়ে বলে আল্লাহর হাসে মুনাজাত গরের কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উড়িয়ে রে উজু বানাই দে নয় উজু বানাই রে তিয়ে তিয়ে নমাজ পড়ি দে নয় নমাজ পড়ি অনর হাসা আই মুনাজাত গরির আল্লাহ অন আর একটা মাপ গরি দন আল্লাহ বলে ফেরেশতালর হইব দে সার বন্দাইবে হইলে মৃত্যু ইতে হদ দিতে উঠতে দে আসলত বন্দাইবে উঠতে দে নয় আই তুললি দে এই বন্দা উঠতে দে আল্লাহ তুললি দে আল্লাহ তুললি দে আর তো হাবিল হাবিল মানুষ ঘুমত আইকে রিক্সাওয়ালা উঠি তুললাম উঠতে দে নয় আল্লাহ আরে তুলাইয়ে দে সুবহানাল্লাহ আল্লাহ বলো হইব দে চা ইতে হদ দে ইতে উঠতে বলি অথচ তারা তুললি দে না ইতে হদ দে ইতে উজু বানাইয়ে বহুত মানুষ আছে যে পানি ব্যবহার করি না পারে তো উজু বানাই না পারে ইতার উজু বানাইবার শক্তি আয় আল্লাহ দিয়ে দে না ইতে হদ দে ইতে বানাইয়ে বলি ইতে হদ দিতে তিয়ে তিয়ে নামাজ পড়ি গে আল্লাহ হদ দে বহুত মানুষ আছে দে কুমরের বেতাল লাই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পারে দে আয় নাই তারে নামাজ পড়ি বল্লাই বলি এর সুযোগ দিয়ে দে কুমরত বল দিয়ে দে গর্গি দে আয় ইতে হদ দিতে গর্গে আর বন্দাইবার হঠাৎ মধ্যে অহংকার ফাজার বন্দাইবারে মাফ করা যাইতে নয় বন্দাইবারে মাফ আরেক বন্দা উড়িয়ে রে অত উজু বানাই নামাজ পড়ি আল্লাহরে কি কর পরওয়ারদিগার আলম দুনিয়ার অধিকাংশ মানুষ গুম
অনে দয়া করি আর তুললেন আই উঠি দিন অনে তুললেন দে আবার বহুত মানুষ আছে দে ফানি ব্যবহার করিত নফারের অনে আর শক্তি দিও নাই ফানি ব্যবহার করিত তেরগি তাও অনে শক্তি দিও দেই থিয়ে নামাজ পড়ি নফার দিলে বহু মানুষ পড়ুয়ার দেখার আলম অনে আর শক্তি দিয়ন কুমরত মধ্যে আই থিয়ে নামাজ পড়লাম ইয়ান অনগল্যান দে গুমতুন তুল্যন দো অনে উজু বানাইবার শক্তি দিলেন দো অনে নামাজ পড়িবার শক্তি দিলেন দো অনে ও আল্লাহ এদিন হাম বেগিন যেতে অনেগরি গিয়ন শুধু আরেকখান হাম বাকি আছে দিয়ানো অনেগরি দনে লাহি গর খেদরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ানইদে আর জীবনের গুনাইন মাফ করে দিও আল্লাহ বলে হইবে তো ফেরেশতা হলরে ও আর ফেরেশতা চাওয়া হাম বেগিন গর্গি দার বন্দাইবে কিন্তু বন্দাইবে ভবিষ্যতে হদ বেগিন আয় গর্গি বলি আমার বন্দাইবে তুন বিনয় ফা গিয়ে আর বন্দাইবে তুন নম্রতা ফা গিয়ে অহংকার ফা ন যায় ও ফেরেশতল সাক্ষীতা হ আই আর বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করলাম দে নয় গুনাহ বেগিনের আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতাল্লাই এবাদত গরিয়ের যদি হাঁদানিয়ে তই বুঝিবা দিন কবুলর এবাদত গরিয়ের যদি নিজের বড় আবেদ মনে হর আর গুণের ছোট মনে মনে লাগে এলে যদি ওই ধর বুঝিবা দে এবাদত ইনহনা হাজত আইতো না ইনহনা হাজত আইতো না মানুষকে 500 বছর এবাদত করি বছর 500 বছর এবাদত করি আরো হনস্থানত এমন একখান জাগাত যেই জাগাত চতুর্পাশে বেগিন ফানি এটা কোনো মানুষের বসতি নেই শুধু একজন আনার গাছ এই আনার গাছ এবার তুন আনার পরে গোগো বুল লাগিলে তো হাই সাগরের তুন ফানি হাই এবাদত করে 500 বছর এবাদত এবাদত করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একখান আকীদা ইদে মানুষ যতই ইবাদত করুক না কেন জান্নাতত যাইবে একমাত্র আল্লাহর দয়ায় জান্নাতত যাইবে ইবাদত দিন জান্নাতত যাইবে কি দি আল্লাহর দয়া দি ইয়ান বিশ্বাস তা হরে 500 বছর ইবাদত করি দিবে যাইর যেতে হর ফেরেশতা হলো ওয়া তুই তো বহুত ইবাদত সেবাদত করি আল্লাহ রাজি হইয়ে বস আল্লাহর দয়ায় বেশ তো জ ইবে হদা তো আল্লাহর দয়ায় বেশ তো যা বললি আর 500 বছরের ইবাদত দিন হড়ে সেই ফেরেশতা হলো হদ দিয়ান ফুসাল লইয়া ফুরিব হেডকোয়ার্টার তুন আল্লাহর হাসে যাইর হদ পরওয়ারদিগার আলম অনর এক বন্দাই সেই বেতুন 500 বছরের ইবাদত আছে অনর দয়ায় যেতে ব্যস্ত যেতে হই ইবে 500 বছরের ইবাদতিন তোয়ার আল্লাহ বলো হইবে দা আমার বন্দাই বেরে জাহান্নামের সেরিকিনে দেখা গরি ঘুরাইয়ার জাহান্নামের সেরিকিনে দি একা করে ঘুরাইয়ান হারে ওই আর বন্দাই বেরে জাহান্নামের চতুর্পাশে একা করে ঘুরাইয়ানো কিয়া ওইবার 500 বছরের ইবাদতিন হড়ে গিয়ে জিনিস জানাই বললাই ফেরেশতা হলো লইজার তো লইজার দে এটা বলো হদ্দুর যাইয়ারিবে তো ফানির তীরে লাগি ফানি হয় দিবে এত বড় নিয়ম ফানির তীরে যেতে লাগিয়ে ফেরেশতা হলো তো মুসল্লাত দে ওটা খনিককে ফানি আছে না হতে ফানি হটে ভাই ফানি না বসে ফানি নাই হতে আত তো এন ভাবে ফানির পিপাসা লাগিয়ে দে জিব্বে বাইরে যেতে হয়েছে আর আত তো ফানি খাওয়া করিব হতম বাদ বলতে হ্যাঁ তো মানুষ ফানি লইবে না ফানি ফানি লইবে না ফানি মানুষ ইবে বলে মাটি উঠতে হতো আত্ম লাগে দেরি তুমি এত হটে গিয়ে সাই এক গলস দশাই দোয়া করি গিয়ে ইবে হত আত্ম দোয়া নালার মরে তুই অদিন বেশি দে টিয়া হতুন হদা এটা টিয়া না চলে এটা তো সব চলে দে
নামাজ হরহাত দিয়া ভরিব হ ফানি আছে দে মানুষই বেয়া হত দ ভাই হরহাত তরহাত নয় এক গেলাস ফানির দাম হইয়ে দে 500 বছরের ইবাদত এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হদান কেন জুলুমি দুয়ান তোমার গান হ্যাঁ ঠেকার দুয়ান না আর তো পানির তীরে লাগি বলি এক গলাস পানি হাবাই 500 বছরের ইবাদত মারি দিবি লভিলা বিনা বাজে 10 বছরের দিলে হইব না ওদের ডুক পাবি দে ইবে হন অপারক গরিব কি হত আধা গলস দে 250 বছরের লইস হ্যাঁ আধা গলস খাইয়ে রে ফইলে না হাই দে ডলে কম আসলে খাইয়ে রে পানির পিপাসা ন মিটে দে আরো আধা গলস ইন্দে দে তো গই 500 বছরের ইবাদত বেগিন শেষ এক গলস পানির চাপ না এবার ফেরেশতা হত ও ভাই অন হইলেন দাঁড়া যে তনরা আল্লাহর দয়ায় ব্যস্ত যে বল্লা হইলাম অন হইন নতুন 500 বছরের ইবাদত আছে দে নয় এখন কেন করিবেন তখন বলে মানুষই বে সিজদাত করে আল্লাহর হাসা খান্না হাঁটি করিবে পরওয়ারদিগার আলম প্রথমে তুমি বুঝত নইয়ে যদি এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত হয় পুরা 500 বছর পর্যন্ত আমি হ গ্লাস পানি খাইলাম শুধু পানির হক কিনা আদায় করি বললাই যদি আমি চেষ্টা করি পুরা জিন্দেগিবর ইবাদত করলেও তো কোনো হাম নইব বন্দায় কোনোদিন ইবাদত দিয়ে জান্নাতত ন যায় বন্দায় জান্নাতত যায় দে কেবলমাত্র হার দয়া দিয়ে বড় করে যায় আল্লাহর দয়া ছাড়া কোনো কেই জান্নাতত যেতে আল্লাহর দয়ার মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই আল্লাহর দয়া ইয়ান ফাইবুদ হনে যারার জীবন নান সুন্নতি জীবন হয় আল্লাহর মুহাব্বত ফাইবুদ হনে যারার জীবন নান পয়গম্বরের সুন্নত দিয়ে সাজায় আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা যারা আমি নবীর সুন্নতরে মুহাব্বত সহকারে পালন করে সুন্নতরে মুহাব্বত করন মানি সুন্নতরে মুহাব্বত সহকারে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি মানুষিবে আমি নবীর মুহাব্বত করে জিবাই আমার সুন্নত মুহাব্বত সহকারে আদায় করে ইবে আরে মুহাব্বত করে ইবের অনে নবীর দুশ্মন ডাহ ওলির দুশ্মন ডাহ গুস্তাখে রসুল ডাহ ই বেগ কিনর বিচার আল্লাহর আদালতত কাঠগড়াত ওইবিও বাদ বাকি তুই নবীর আশেক হইব দুশ্মন হইলে দুশ্মন হইব এই চাবি এই ক্ষমতা তোমার ওখানে দিয়ে ভাই খবর আছে নি পুরা জিন্দগি ভর আরেকজনের নবীর দুশ্মন ডাই নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার ইয়ানো খেয়াল রাখিও আরেকজনের দুশ্মন ডাইতে নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার খেয়াল করিও দেখিও নিয়া আজিয়া সারা বিশ্বর 250 কোটি মুসলমান ইসরায়েলের 80 লক্ষ আতত মধ্যে লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত নিষ্পেষিত কারণ কি আরবে একগুণ দিনের মধ্যে স্লোগান দিবেলাই পাগল রাতিয়া শক্তি অর্জন করিবেলাই পাগল নয় দিনের মধ্যে অবরোধ করিবেলাই ব্যাগুণ সোচ্চার দিনের মধ্যে বিক্ষোভ করিবেলাই ব্যাগুণ সোচ্চার সাহাবায়ে কেরামল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল কিন্তু ফুরসানুন নাহার ও ভাই অন নাজিরাডতুন অন হাটহাজারিতুন অন বাইতুল মুকাররমতুন আন্দর কিল্লার মাডতুন নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন দিবা
আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত যদি পৌঁছাইতেছ, এই নারায়ে তাকবীরের ধ্বনি যদি ইসরায়েলের নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত পৌঁছাইতেছ, আইলে শুধু দিনত স্লোগান দিলে নইব, শেষ রাতিয়া উড়িয়ে রোহবানুল্লাইল বনি ইমানি শক্তি জিয়ান আসিয়ান অর্জন করানো ফুরিব না, ইয়ান অর্জন করানো ফুরিব না। নবী আসছে দিয়ে খুশি উদযাপন করতে যাইতে ক্লিন শেভ করিয়ে নবীর বুকত আগে সেলমার কি তারপর হত আসছে দিয়ে খুশি ইন লইয়ের আয় কোনোদিন চূড়ান্ত সফলতা পৌঁছিতে কেউ ইন ওয়াজ করা পরে ইন যার বিবেকের তো নিজের তো বাধা দিয়ে করিব না। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরের সুন্নত নবীর আদর্শ যতদিন পর্যন্ত ধারণ করিবা, বাস্তবায়ন করিবা, এনে মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, এমপি হইবা, মন্ত্রী হইবা, দেশ দখল করিবা, তুমিও ইতারার নান হয়ে যাইবা, গই ইতারারে তোমার নান বানাইতে পারিবা, হতে পারিবা দে যদি তুমি আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর ধারণ করিতে পারিও দয়, নবীর আদর্শর যদি বাস্তবায়ন করিতে পারিও দয় দেবান অনেক নবীর আদর্শ বাস্তবায়ন করলে বেঈমান কাফেরর দিলের ভিতর আল্লাহ স্পেশাল অনর ভয়ভীতি আল্লাহ ঢুকাই দিব। সুবহানাল্লাহ। ইয়ার কুত্তাই হাতির না করে দে সেই হইলেই আর উনার গাছ হইতে যায় নডরাত দে, কারণ কি ইতে মালিক চিনে, আই মালিক তো চিনি, ইতারে দুনিয়ার মালিকে আড্ডি হাবাইয়ে দে, সারা রাত্রটিয়ে দুয়ার সই করে বই থেকে আড্ডি হাবাইয়ে দিয়ে কৃতজ্ঞতা ফকাই করে দে, আর যে আল্লাহ আরে গুস্ত হাবাইয়া আই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ হইরে ডাক মারত দো, আই ঘুমত নুড়িয়ে আল্লাহর ডাকে সারা দিন নবারের কুত্তা আত্মবারা বোধ বালা হইনে জাগইনে ইতা আড্ডি হাইয়ের মালিক চিনি, মালিকর দোয়া সৌদি বই দেখে আই গুস্ত হাইয়ের মালিকর ডাকে সারা দিন নবারে, ও ভাই আয় গো কুত্তার তো নদ্দর মইন গেলাম মইনে তাহলে এই তো আর হাতির নগর হিন্দু হল আর হাতির নগরের, বুদ্ধ হলো নগরের, খ্রিস্টান হলো নগরের, ইহুদি হলো তো নগরের, সারা পৃথিবীত আর হনুকে হাতিলত নগরের। কারণ কি আই নিজের নবীর আদর্শরে বাদ দিয়ে রে বেঈমান কাফের হলরে খুশি করি বললাই তারার কালচার ইনজে তা আর বাস্তবায়ন করির আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব হিসাবে, শাস্তি হিসাবে বেঈমান কাফের হলর ভয় ভীতি আর অন্তর ঢুকাই দিয়ে আর ভয় ভীতি তারার অন্তরতুন বাইর করে দিয়ে, নাউজুবিল্লাহ, উল্টা করে দিয়ে। আগে মুসলমান হইলে কাফের হলে ডরাইতো, ইয়ে কাফের হইলে মুসলমান হলে ডরা, উল্টা করে দিই। নবীর আদর্শ তো বাদ গিয়ে গেছি, নবীর আদর্শ যদি তাহে দয় আই শপথ করে হইতে গিয়ে সারা দুনিয়া নবীর দুশ্মনটা হোক, ওয়াবিডা হোক, কুত্তটা হোক, বিলেইডা হোক, গুস্তাখ রসুলটা হোক, অলির দুশ্মনটা হোক, ইকে চোখ দেওয়ানোর সুযোগ নেই। অনেক নবীর আদর্শের উপর অটল তাহন, সুন্নতের উপর অটল তাহন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হতে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আর সুন্নতের উপর মজবুতির সহিত তাইব ইতারা আই নবীর মুহাব্বত করে, আর আরে যারা মুহাব্বত করে আমি নবী তারাল্লাহ বলি সুসংবাদ দিলাম যে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরা বেগুনরে নবীর সাথে একসাথে জান্নাতে তাহিত পারিবেন। এভাবে সুন্নতি জীবন, আল্লাহ নবীর আদর্শওয়ালা কেন জীবন গঠন করিতে পারিবেন। আল্লাহ তৌফিক দান করুক। বেগুন হন আমি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমন করণর যে উল্লেখযোগ্য সেরিগান কর্মসূচি হইলাম, এত প্রথম নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার উম্মত, সমাজের প্রতিটা সেক্টরত অনেক প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো, কোরআনী শিক্ষার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। এই যে নুরানি শিক্ষা, কোরআনী শিক্ষা ইন দুনিয়ার একখান
মুসলমানিত্ব শিক্ষা দে এই নুরানি মাদ্রাসার মধ্যে নিজের সন্তান হলরা ফাটাই সন্তান ইবারে ডক্টর বানাইবার আগে মুসলমান বানো, ইঞ্জিনিয়ার বানাইবার আগে মুসলমান বানো। ইঞ্জিনিয়ার মুসলমান ইঞ্জিনিয়ার হইলে ইবে বেশি ফায়দা হইব, মুসলমান ডক্টর হইলে ইবের ইমান লই আড্ডর নতাইব, ইবে জিন্দগি তার নাস্তিক হওয়ার সম্ভাবনা নতাইব। আর যদি ইবারে কোরআনি শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, ইমানি শিক্ষা দিনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, সুজা যদি এরে জাগতিক শিক্ষা ফাটা দিয়ন দয়, ইবে আস্তে আস্তে দেবেন দে এই শিক্ষা ব্যবস্থা ইনর প্রভাব এত বেশি দুর্যোগ, এত বেশি নাজুক দে এরে ফরিয়ে রে মানুষ ইমান আমল যথাযথভাবে সংরক্ষণ করি না হয় নসিকাত দে। আজ এতন কিছুদিন আগর ঘটনা ফরিদপুরের মধ্যে ওগো খ্রিস্টান মাস্টার স্কুলের ক্লাস 4 ফুয়ালরে ক্লাস 3 ফুয়ালরে ক্লাসের মধ্যে শিখে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব। উন তো মুসলমানের সন্তান, দুনিয়ার যেদিন আগমন করি এদিন ডান হানত আজান বাম হানত একামত দিয়ে রে ইতেরা আল্লাহ এবং আল্লাহর রসুলের তৌহিদ রিসালাতের স্বীকারোক্তি দিয়ে দুনিয়াত বসবাস করে সন্তান। ক্লাস 2 ফরক 1 ফরক কি নাই দিতে পারে, তো মুসলমানের বুয়া ওগো গুড়া বুয়ার তো না ফুসাল লইলে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব, কি হইব? আল্লাহর কাছে চাইব। এই জালেম সেই ফরিদপুরের শিক্ষক ইতে মুসলমানের সন্তান যারা আজিতের হদ দেয়, তাহলে তোমরা সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটা একটা চকলেট চাও। খ্যাং করে ব্রেন ওয়াশ করে তুমি তো গুড়া হওয়া, আল্লাহ আমাদেরকে একটা চকলেট দেন। এবার চকুল দিয়ে না না দেন হতম বাধা হাত আবার তোমরা চোখ বন্ধ করে যিশু খ্রিস্ট থেকে চকলেট খুঁজো। হ্যাঁ করি যাতে চোখ বন্ধ করি যিশু খ্রিস্ট আমাদেরকে একটা চকলেট দেন হইয়ার ওইতে যাবত তো চকলেট নেলাই আতা তো গো দিয়ে এই ছোট বইবের দিল ছোটবেলার মধ্যে একতা বই দিতে কিছু চা বললে আল্লাহর হাসে না চাইবে, যিশু খ্রিস্টের হাসে চাইবে, দিবার ক্ষমতা আল্লাহ তো নাই, যিশু খ্রিস্টের তো আছে দে নাউজুবিল্লাহি মিন যালিক। ইন শিখে দেড়ে ইয়ারে তারা শিখে বললাই প্রতি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে বলে এদিক কিন আন্দোলন সংগ্রাম করি মুসলমান হল সন্তান হল রক্ত দিয়ে রে প্রাইমারি স্কুলের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে বললাই অজ্ঞ কোরআনের শিক্ষক নিয়োগ দিন ফাইলে ও জাতি সমস্ত মুসলমান জাতি বেগুন আল্লাহর আদালতের মধ্যে বড় আসামি বনিবে চাই। ব্যাগিনের মধ্যে মলয় চাই তাহিদে আর আন্দোলন মলয় করেন না চাই। ইন আন্দোলন করা ফুরিবে হাত তো হজন আলমের বয়স স্কুলত পড়ে ইন আন্দোলন করা ফুরিবে তো কিরে আই মূল্য আর হইবে আর খবর হইবে যে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ই হইবে তো না আমার সোনার বাংলা গাইবে তো না ই কি ফের না ভরত দে এটা কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলত আর পরে কোরআন শিক্ষা দিয়ে পারিব আন্দোলন স্কুলত তো আর লই ফেলাই চাই সচেতন আছে অভিভাবক এনে দত ফরাই রে মলো দিবে তো জ্বর কই দে হয়তো 14 গোষ্ঠী নয় গত 1200 আর 10 আর 14 গোষ্ঠী হয়তো ব্যস্ত ঢুকে দিয়ে বাদি তালা মারি দিয়ে আর নেলি না পারিবেন। এই ফোনের যেতে ইমান হারা করিব ফোন যেতে ময়দানে মাহাশরত জাহান্নামত যা করিব আল্লাহর হইবে তো আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবরানা আরা তো দুনিয়াতে আর মা বাবার কথা মান নিলাম ইতে রানা আর রি ফরাইয়ে দে ফাদাল্লুনা সাবিলা ইয়া গুমরইর জাহান্নামত যা ভরার আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার কি করি দেয় একখান নাম ঘুরাই বললাই ইঞ্জিনিয়ারের বাপ প্রফেসরের বাপ কি দিবে দে বুড়ো হইলে বিদ্যাশ্রমত ফটা সমস্যা দিবে তো খবর লই জন গই
যেটুকুন মানুষ বৃদ্ধাশ্রমের মধ্যে আছে কোন হন আলেমের বাপ নয়, বেগুন ইঞ্জিনিয়ারের বাপ, ডক্টরের বাপ, বড় বড় শিক্ষিতের বাপ। দুনিয়াতে আজাব শুরু হয়ে গিয়ে তাহলে ইঞ্জিনিয়ার ডক্টরিন বানান হারাম হইতে নয়, আগে মুসলমান বানাইতে হইতে। মুসলমান বানাই বললাই বর্তমান জাগায় জাগায় ওগো সুন্দর পদ্ধতি কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির খবরের আল্লাহ নূর রহমত দি ভরপুর করি যোগ সারা বাংলাদেশত। এমনকি আই এখন বিভিন্ন জায়গাত খবর পাই আর বিভিন্ন মুহিব্বিন অলতুন শুধু বাংলাদেশ বলি নয়, এই বাংলাদেশত নুরানির সিস্টেম ইবাই এখন আরব বিশ্বর মধ্যে ইনের ফরাফরি আরম্ভ গিয়ে বলে হতে সুবহানাল্লাহ। এতুন মুআল্লিম লজে লজে এটা ফরার কেন এখলাসের সহিত গরগিল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আল্লাহ এই নুরানি শিক্ষা ইবইদে একজন মুসলমানের ঈমানের পাহারাদার, একজন মুসলমানের মুসলমানিত্ব শিক্ষা দিবলাই ইয়াতুন বড় সুযোগ আর ফাইদার নয়। এই প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার বাধ্যতামূলকভাবে দিবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। এই কোরআনী শিক্ষা যদি প্রতিষ্ঠা করিত পেরিয়ন দেয় নবীর আগমনের প্রথম কর্মসূচি অনর দ্বারা বাস্তবায়ন বলে কোয়া যাইব, তই অন নবীর আশেক বলে হইতে পারিবেন। আল্লাহ আর ব্যাগুনরে কোরআনী শিক্ষা বাস্তবায়ন করি নবীর কর্মসূচির বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।